আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার জেলা পরিষদে দলীয় লোক প্রশাসক হিসেবে নিয়োগ দিল বিএনপির তারেক রহমান। প্রিয় দর্শক, আওয়ামী লীগের পথেই শেখ হাসিনার পথেই হাঁটতেছে বর্তমান বিএনপি। আপনারা দেখতে পাচ্ছেন সিটি যে 6টা সিটি প্রশাসক ছিল সেখানে কিন্তু তাদের দলীয় লোক আপনার নিয়োগ দিয়েছে। এরপর জেলা পর্যায়ে তারা দলীয় লোক নিয়োগ দিচ্ছে। এভাবে সব কিছু যদি দলীয়করণ করা হয় তাহলে আমরা ধরে নেব কি ফ্যাসিবাদের পথেই হাঁটতেছে বিএনপি। এই যে সব জায়গায় দলীয়করণ করা, এটা কিন্তু ফ্যাসিবাদের পথে হাঁটার প্রথম ধাপ। এটাই বলেছেন কিন্তু সারজিস আলম কি বলেছেন আমাদের পত্রিকায় নিউজ করেছে, জেলা পরিষদের দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথেই হাঁটার প্রথম ধাপ। এটা তো বাস্তব কথা। এরপরে যদি আপনারা একটু খেয়াল করেন প্রিয় দর্শক, জেলা পরিষদের নতুন প্রশাসক মোহাম্মদ হারুন আর রশিদ। প্রিয় দর্শক, যে হারুন আর রশিদ বিপুল পরিমাণ প্রিয় দর্শক এই জামাত বিদ্বেষী হারুন আর রশিদ প্রিয় দর্শক সে বিপুল পরিমাণ ভোটে হেরেছে। হারার পরেও তাকে সন্তুষ্ট করার জন্য এই বিএনপি কী করেছে, তাকে জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এরকমের কট্টরপন্থী জামাত বিদ্বেষী লোকদেরকে যদি উপজেলা অথবা জেলা পরিষদের জায়গায় বসায় প্রশাসক হিসেবে, এরা কি করবে একটু চিন্তা করে দেখেন তো। জামাতের 12টা বেলা দেবে না? এরা কি নিরপেক্ষ থাকবে? এই হারুন আর রশিদ সে কখনো কোনোদিন নিরপেক্ষ ছিল? 5 আগস্টের পর যেভাবে সে জামাতকে ঘায়েল করে কথা বলেছে, তার স্ত্রী পাপিয়া ম্যাডাম যেভাবে ঘায়েল করে কথা বলতো, তাদেরকে যদি এই জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়, ওইখানে জামাত শিবিরের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমরা বলতে চাই এভাবে দলীয়করণ করার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি ফ্যাসিবাদের প্রথম ধাপে পা রাখতেছে। এর ফলাফল ভালো হবে না। এগুলো বাদ দেন, যোগ্যতা অনুযায়ী প্রশাসক নিয়োগ দেন। দলীয় লোক দিয়ে এইখানে বসাইলে পারে সব কিন্তু কি করবে, দলীয়করণ করবে, দলীয় সুযোগ সুবিধা দেবে, এবং দিন শেষে দেখা যাবে বিএনপি ফ্যাসিবাদ হয়ে গেছে। তারেক রহমান ভালো, খালেদা জিয়া ভালো, সবাই ভালো, কিন্তু এই নিচের লোকজন কিন্তু এই বিএনপিকে ফ্যাসিবাদ বানাবে। আর ফ্যাসিবাদের পরিণতি কী হয় সেটা দেশের জনগণ ভালো করে জানে। অর্থাৎ এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে সজাগ দৃষ্টি রেখে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।